ভাদুকরে ঐতিহ্যবাহী পান্নি মেলা ও ওরসে হাজারো দর্শনার্থীর সমাগম। ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর তীরে ভাদুকরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ভাদুকরের পান্নি মেলা ও হযরত শাহে সুলেমান ওসমান গনি ইয়ামেনী রাদিয়াল্লাহু তাআলার মাজারে উরুস মুবারক ঘিরে উৎসবে মেতে ওঠে ব্রাহ্মণবাড়িয়া শহর ও গ্রামাঞ্চলের মানুষ। শত বছরের ঐতিহ্য এই গ্রামীণ পান্নি মেলা ও উরুস বাংলার বৈশাখ মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ ঘিরে এলাকায় দেখা দেয় উৎসবের আমেজ। উক্ত উরুস ও মেলার ঐতিহ্য অনুযায়ী এই এলাকার পরিবারগুলো যার যেখানে আত্মীয় স্বজন রয়েছে সবাইকে দাওয়াত দেওয়া হয়। বিবাহিত মেয়েরা স্বামী ও ছেলে মেয়ে নিয়ে বেড়াতে আসেন বাবার বাড়ি। যারা ঢাকা সহ দূর দূরান্ত চাকরি করেন তারাও ছুটি নিয়ে এ সময় চলে আসে নিজ গ্রামে। ঘরে ঘরে ভাজা হয় মুড়ি মুখরি বিন্নি ধানের খই, ফলে আশেপাশের এলাকার প্রতিটি বাড়ি আত্মীয় স্বজনে ভরপুর থাকে। উরুসের সময় মেলায় বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ক্রয় করছেন লোকজন। পসরায় থাকে গরু, হাতি, ঘোড়া, উট, বক, পুতুল ইত্যাদি খেলনা। এছাড়াও গৃহস্থলীর সামগ্রী অনেক জিনিস ওঠে মেলাতে। গ্রাম বাংলার বিভিন্ন মুখরোচক খাবার দোকানে পাওয়া যায়। ইউটিউবে তিল্লাই মঠ, মুড়ি মুরগি সহ অনেক কিছু। সময়ের সঙ্গে সঙ্গে ভাদুকরের এই পান্নি মেলার ঐতিহ্য এখন অনেকখানি ম্লান হয়ে গেছে। এক সময় পান্নি মেলার আকর্ষণ হিসেবে মাটির তৈজসপত্রের পাসরা সবচেয়ে বেশি থাকলেও এখন তার সংখ্যা খুবই কম। আর উরুস উপলক্ষে সারা রাত জিকির আজকার, হামনাত ও আল্লাহর দিদার লাভের জন্য আল্লাহর ওলির মাজারে বসে কোরআন তেলাওয়াত ও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করেন। বুলবুল আহমেদ নামে এক ব্যক্তি বলেন, আমরা ছোটবেলা থেকে এই পান্নি মেলা ও উরুস দেখে আসছি। তবু কালের আবর্তে ও আধুনিক জীবনযাপনের কারণে বর্তমান লোক সংস্কৃতি ও ঐতিহ্যবাহী মেলাগুলো উৎকর্ষতা আগের মতো নেই। এই মেলায় মাটির জিনিস ছিল মূল আকর্ষণ, কিন্তু তা এখন দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। তবুও এই মেলা এলাকার একটি ঐতিহ্যবাহী। নিউজ ডেস্ক, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া।